নমস্কার, আমি তনুশ্রী ভট্টাচার্য। বেঁচে থাকা বাঁচিয়ে রাখা আমার চ্যানেলের লক্ষ্য। আমি সেই লক্ষ্যতেই এগিয়ে চলেছি। আজ বড়দিন, 25শে ডিসেম্বর, প্রভু যিশুর আবির্ভাব দিবস। তো আজকে এই দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা। প্রভু যিশু আপনাদের মনের সমস্ত ইচ্ছা পূর্ণ করুন এবং আমরা সকলে মিলে ভালো থাকি। এই যে বেঁচে থাকা বাঁচিয়ে রাখা, এই বেঁচে থাকা বাঁচিয়ে রাখার পিছনে কিন্তু একটা লক্ষ্য রয়েছে আমার। সেই লক্ষ্যটা হচ্ছে সকলকে নিয়ে ভালো থাকা। শুধু আমি শব্দটাতে আমার একটু আপত্তি রয়েছে। আমার মনে হয় আমির থেকে যখন আমরা আমরাতে যেতে পারবো, সেটাই আমাদের উত্তরণ। তাই ভালো রাখার জন্য নিজেকে একটুখানি ওপেন করতে হয়, আমি থেকে বেরোতে হয়। আজকে আমি একটু বলি, রবীন্দ্রনাথের কথাতেই আসি। শান্তিনিকেতনে 1910 সাল থেকে, অর্থাৎ 1910 খ্রিস্টাব্দ থেকে রবীন্দ্রনাথ বড়দিন শুরু করেন। তার আগে বিক্ষিপ্তভাবে হয়েছে ঠিকই, কিন্তু ধারাবাহিকভাবে 1910 সাল থেকে শুরু হয় শান্তিনিকেতনে বড়দিন পালন। CF অ্যান্ড্রুজ যবে থেকে এলেন শান্তিনিকেতনে, রবীন্দ্রনাথ মজা করে বলতেন, একটু বড়দিন পালন করতে হবে, সাহেব আনন্দ পাবে। এটা মজা করেই বলতেন, কিন্তু অবশ্যই প্রভু যিশু রবীন্দ্রনাথের সাহিত্যের জগতে, তার দর্শনে, তার ভাবনাতে অনেকটা জায়গা জুড়ে রয়েছেন। এই প্রসঙ্গে আপনাদেরকে একটু বলি, পুনশ্চ কাব্যের মানবপুত্র কবিতা, পুনশ্চ কাব্যের শিশুতীর্থ কবিতা, পরিশেষের প্রশ্ন, এই কবিতাগুলির মধ্যেই কিন্তু তিনি প্রভু যিশুকে কতটা জায়গা দিয়েছেন আপনারা কিন্তু পড়লেই বুঝতে পারবেন। তো বড়দিনের দিন কি হয় শান্তিনিকেতনে? ক্যারল গাওয়া হয়, উপাসনা করা হয়, উপাসনা গৃহেই ক্যারল হয় এবং সেখানে দাঁড়িয়ে কবিগুরুর লেখা একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে এই গান গাওয়া হয়। আজই শুভ দিনে এই গানটি গাওয়া হয়। এরকম অনেক গান গাওয়া হয় এবং উপনিষদের বাণী আবৃত্তি করা হয়। এরকমভাবেই কিন্তু এই উপাসনা গৃহে শান্তিনিকেতনে এই বড়দিন উৎসব পালন করা হয়। কারণ আপনারা জানেন যে এরপরে মাঘোৎসব শুরু হবে। পৌষ মেলার এই পৌষ উৎসব যেটা আমরা দেখি 7ই পৌষ থেকে শুরু হয়, তার সমাপ্তি ঘটে বড়দিনের দিন। এটা একদম রবীন্দ্রনাথের পালন করে আসা। এই 7ই পৌষের একটা আলাদা গুরুত্ব রয়েছে। 7ই পৌষের ব্যাপারে আমি পরবর্তী দিনে যদি কোনো ভিডিও করতে পারি বলবো, কারণ আজকে বললেই বলা যায় মহর্ষি দেবেন্দ্রনাথের যেদিনকে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করলেন 12 জনকে নিয়ে, সেই দিনটাকেই পৌষ মেলার পৌষ উৎসবের একটা আঙ্গিকে ধরা হয়। রবীন্দ্রনাথের সাহিত্যে বলেছিলাম যে একেবারে প্রভু যিশু ভীষণভাবে ছড়িয়ে রয়েছেন। তো একটি কবিতা, প্রশ্ন, আমি এখন তার মনে থাকে না, মনে রাখাটা খুব মুশকিল হয়। এটি উনি 1338 বঙ্গাব্দের পৌষ মাসেই লিখেছিলেন, ওই বড়দিন উপলক্ষেই, পরিশেষের অন্তর্গত। একটু জাস্ট পাঠ করেই শোনাবো আপনাদের। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। স্মরণীয় তারা, বরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরিছে পাথারে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে মাসি সঙ্গীত হারা, অমাবস্যায় কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? এই হচ্ছেন আমাদের রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে জন, একজন ক্যাব স্টলের মালিক, তিনি কিন্তু যীশু খ্রিস্ট ভেবেছিলেন। এই গল্পটাই আজকে বলবো। এই গল্পটা বলেই আমি আমার ভিডিওটা শেষ করব। রবীন্দ্রনাথ গেছেন 1920 সালে ইংল্যান্ডে, গেছেন রদিনস্টাইনের আমন্ত্রণে। রদিনস্টাইনকে যারা রবীন্দ্র চর্চা করেন তারা জানেন, রদিনস্টাইন ছিলেন একজন চিত্রকর
এবং বিভিন্ন শিল্পকলার তিনি গুণগ্রাহী ছিলেন। রবীন্দ্রনাথের সঙ্গে তার সখ্যতা প্রচুর। কৃষ্ণ কৃপালিনী, রবীন্দ্রনাথের নাচ জামাইয়ের বই থেকে আমরা রদেনস্টাইনের সঙ্গে তার সখ্যতার কথা জানতেই পারি। তো রবীন্দ্রনাথকে রদেনস্টাইন, এবং আপনাদের এটাও জানা আছে অনেকেরই যে রদেনস্টাইন এবং WB ইয়েটস এই দুজনের হাতেই, মানে হাত ধরে রবীন্দ্রনাথের নোবেলের দিকে এগিয়ে যাওয়া, এই দুজন মানুষের অবশ্যই একটা ভূমিকা রয়েছে রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির ক্ষেত্রে। তো জুন মাস 1920 সাল রবীন্দ্রনাথ গেছেন শেফিল্ড, ইংল্যান্ডে, এবং তিনি গিয়ে ওখানে উঠেছেন কেনসিংটন হোটেলে। কেনসিংটন হোটেল। রদেনস্টাইনের বাড়ি হচ্ছে শেফিল্ড টেরাসে। শেফিল্ড টেরাসের একদম কাছাকাছি হচ্ছে কেনসিংটন হোটেল। এই হোটেলটি হচ্ছে ডিভিয়ার গার্ডেন্স রোডের উপরে। এই ডিভিয়ার গার্ডেন্স রোডের উপরে কেনসিংটন হোটেল, তার অদূরেই হচ্ছে শেফিল্ড টাওয়ার। এই শেফিল্ড টাওয়ার হচ্ছে রদেনস্টাইনের বাড়ি। তো রবীন্দ্রনাথ 1920 সালে যখন গেলেন জুন মাসে, তখন তার সঙ্গী ছিলেন, সফর সঙ্গী, তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর এবং তার পুত্রবধূ প্রতিমা দেবী। প্রতিমা দেবী সেই সময় অসুস্থ। তো একদিন রদেনস্টাইনের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন, কবি গেছেন, যেহেতু প্রতিমা দেবী অসুস্থ, তাই রথীন্দ্রনাথ এবং প্রতিমা দেবী হোটেলেই ছিলেন। তো রবীন্দ্রনাথ সেখানে গিয়ে গল্প গুজব যা হয়, একজন ওরকম মানুষ, নোবেল লরিট একজন গেছেন, তো তার সঙ্গে গল্প গুজব, বহু মানুষের আমন্ত্রণ, একটা রাত হয়ে যায়। তো রদেনস্টাইন কবিগুরুকে একটা ট্যাক্সি করে দেন। তো রবীন্দ্রনাথ সেই ট্যাক্সি করে এসে কেনসিংটন হোটেলের সামনে দাঁড়ান এবং গাড়ি থেকে নেমে, ট্যাক্সি থেকে নেমে বা ভাড়া দেবেন, তিনি একবার জোব্বার এই পকেটে হাত দিচ্ছেন, একবার ওই পকেটে হাত দিচ্ছেন, পয়সা নিয়ে ভুলে গেছেন, ভুলো মানুষ, পয়সা নিয়ে বেরোতে ভুলে গেছেন, একটা অসহায় মুখে এদিক ওদিক তাকাচ্ছেন। দূর থেকে দেখছেন তার এক ছাত্র হেঁটে আসছে। আপনারা বলবেন ছাত্র কি করে বুঝলেন রবীন্দ্রনাথ? দূর থেকে তিনি যখন হেঁটে আসছেন, সামনে এসে সেই ছাত্র বলেছে, গুরুদেব আপনি? ছাত্র হচ্ছেন তপন মোহন চট্টোপাধ্যায়, প্রখ্যাত আইনজীবী। তিনি তার শুরু করেছিলেন শান্তিনিকেতনে। তিনি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের ছাত্র ছিলেন। ওই সময় তিনি, তপন মোহন চট্টোপাধ্যায়, ওই লন্ডনে, ইংল্যান্ডে গেছেন আইন নিয়ে পড়াশোনার জন্য, উচ্চতর পড়াশোনার জন্য। তো তিনি সেখানে তার গুরুদেবকে দেখতে পেয়ে তো অবাক হয়েছেন। তো রবীন্দ্রনাথ বলছেন যে তোর কাছে পয়সা আছে নাকি তুইও আমার মতো ভুলে গেছিস, আছে কিছু দেখ তো বাবা। তো তখন তপন মোহন ভাড়া জিজ্ঞাসা করেন, বলেছে 1.5 শিলিং হয়েছে। তো আরো 6 পেনি ওর সঙ্গে যুক্ত করে তপন মোহন চট্টোপাধ্যায় ওই ট্যাক্সি চালককে ভাড়া মিটিয়ে দিলেন। তপন মোহন চট্টোপাধ্যায় কিন্তু এই ডিভিয়ার গার্ডেন্সেই থাকতেন, ওই রাস্তাটার উপরেই থাকতেন, যে রাস্তার উপরেই কেনসিংটন হোটেল। সেদিনকে অনেক রাত অব্দি পড়াশোনা করে তিনি বলে একটু হাঁটতেও যাই, রাতের খাবারটাও সেরে আসবো। তপন মোহন চট্টোপাধ্যায় খেতে যেতেন হচ্ছে জনের ক্যাপ স্টলে। ক্যাপ স্টল কি? 4টে চাকার উপরে কাঠ দিয়ে পাটাতন করে, কাঠ দিয়ে দেওয়াল করে একটা মুভেবল শপ, যেখানে হ্যাম, চা, কফি, হ্যাম, স্যান্ডউইচ, ওয়ালনাট রোস্ট, এরকম নানা রকমের চিপস, এরকম সবকিছু খাবার পাওয়া যেত। তো এই জনের একটা ইন্ডিয়ান স্টুডেন্ট আসছে, তার স্টলে খাচ্ছে। তো জনের সঙ্গে তপন মোহনের একটা ভীষণ ভালো সখ্যতা তৈরি হয়। তো রবীন্দ্রনাথকে তো তপন মোহন উদ্ধার করলেন ওই বিপদ থেকে। রবীন্দ্রনাথ তাকে অনেক ধন্যবাদ দিলেন, ছাত্রকে অনেক গল্প টল্প করছেন। তখন তপন মোহন বলছেন, গুরুদেব কফি খাবেন? তো বললেন চলো। দুজনেই হাঁটতে হাঁটতে যাচ্ছেন জনের ক্যাপ স্টলে। এই জন ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ একজন মানুষ। প্রত্যেক রবিবার সকালে বিকেলে তিনি চার্চে যেতেন এবং প্রত্যেক রবিবার দুপুরবেলায় রোদ্দুরে পিঠ দিয়ে তিনি বাইবেল পড়তেন। তার টাইটেল কেউ জানতো না, জনের ক্যাপ স্টল বলে ওটা পরিচিত ছিল। জন অত্যন্ত ধর্মপরায়ণ একজন মানুষ ছিল। তো তপন মোহন কবিগুরুকে নিয়ে যাচ্ছেন জনের ক্যাপ স্টলে। তো কিছুটা যাওয়ার পরে তার মনে হলো যে তিনি একজন এমন মানুষকে নিয়ে যাচ্ছেন যদি জন সমাদর না করে। তাই তিনি বলেন, গুরুদেব আপনি আস্তে আস্তে আসুন, আমি গিয়ে বলছি দোকানের মালিককে যে আপনার জন্য ব্যবস্থা করতে। তো গুরুদেব ধীরে ধীরে হাঁটছেন, চাঁদের জোছনার আলো এসে পড়েছে তার মুখে, আর তপন মোহন এগিয়ে যাচ্ছেন, রবীন্দ্রনাথ খানিকটা পিছনে। গুরুদেব যেতে যেতে মাথার মখমলের টুপিটাও খুলে ফেলেছেন। তো তপন মোহন দেখছেন যে জনের মধ্যে একটা পরিবর্তন। জন কাজ করতে করতে শান্ত হয়ে, ধীর স্থির হয়ে তাকিয়ে, চোখের মধ্যে একটা বিহ্বল দৃষ্টি, এবং সে দেখছে তপন মোহনের দিকে তার দৃষ্টি নয়, দৃষ্টি তপন মোহনের মাথা ছাড়িয়ে গুরুদেবের দিকে। গুরুদেবও অবাক হয়ে গেছেন জনের ওরকম বিহ্বলতা দেখে। হঠাৎ করে জন ধপ করে বসে পড়েছে,
হাঁটু মুড়ে যেরকম ভাবে চার্চে গিয়ে তারা বসেন, বুকের কাছে প্রেয়ারের মতো করে হাত উঠছে। রবীন্দ্রনাথ এইটা দেখে, বেগতিক দেখে তিনি উল্টো পায়ে আবার ঘুরে গেছেন। তপন মোহন তখন দৌড়ে গেছেন রবীন্দ্রনাথের কাছে এবং তার দুজনেই চুপচাপ কোনো কথা না বলে তপন মোহন গিয়ে ওই কেনসিংটন হোটেলের নাইট পোর্টারের হাতে রবীন্দ্রনাথকে তুলে দিয়েছেন। কিন্তু তপন মোহনের একটা কিউরিয়াসিটি কেন জন এরম করলো, তিনি আবার ফিরে এলেন জনের ক্যাবস্টলে, এসে বললেন, তুমি এরম কেন করলে জন? জন বলল, চ্যাটার্জি তুমি দেখলে না, প্রভু যিশু আমাকে এসে দেখা দিলেন, আমি দূর থেকে তাকে দেখতে পেলাম, তুমি দেখলে না চ্যাটার্জি? তপন মোহন চট্টোপাধ্যায় অবাক হয়ে তাকালেন, জনের খ্রিস্ট দর্শন শুনে অবাক হয়ে গেলেন। কোথায় পেয়েছি গল্পটা বলে দিই। এই তপন মোহন চট্টোপাধ্যায় অনেক বই লিখেছেন, তার মধ্যে স্মৃতিরঙ্গ বলে একটি বই আছে, সেই বইতে এই গল্পটি উল্লেখ করা আছে। এইভাবেই একটু একটু করে রবীন্দ্রনাথকে জানা। রবীন্দ্রনাথ তো বলেছেন, আপনাকে এই জানা আমার ফুরাবে না। তো আমিও মনে করে ভাবি এটাই, যে রবীন্দ্রনাথকে জানা আমার এই জন্মে ফুরাবে না। রবীন্দ্রনাথ উপলব্ধি করা, রবীন্দ্রনাথ ঠিক ভাষণ দেওয়ার জিনিস নয়, রবীন্দ্রনাথকে না উপলব্ধি করতে হয়। রবীন্দ্রনাথের এত অজানা তথ্য আছে, এত এত কিছু আছে। আমি যেমন এখন বড়দিন উপলক্ষে প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান হবে, আমার হচ্ছে, বিষয় নির্বাচন নিজেই করি। তো এই খ্রিস্ট ধর্ম নিয়ে রবীন্দ্রনাথের ভাবনা, এটা নিয়ে পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে রবীন্দ্রনাথ ওল্ড টেস্টামেন্ট খুব একটা পছন্দ করেননি, কিন্তু নিউ টেস্টামেন্টের যে ইয়েগুলো রয়েছে সেগুলোকে তিনি ভীষণ গুরুত্ব দিয়েছেন। এবং এই প্রসঙ্গে তিনি এত সুন্দর করে বলেছেন যে দারিদ্রতা যদি মানুষের না থাকে, মানুষ ঈশ্বরমুখী হয় না। তো প্রভু যিশু বলেই গেছেন যে উট ছুঁচাইয়ের ভেতর দিয়ে চলে যেতে পারবে, কিন্তু একজন ধনী মানুষ স্বর্গে যেতে পারবে না। কেন বলেছিলেন? অর্থাৎ যতক্ষণ আমার মধ্যে না পাওয়া রয়েছে ততক্ষণ ঈশ্বরকে আমি পেতে চাইবো, যে ঈশ্বর আমাকে এটা দাও, তার সঙ্গে আমি লেগে থাকবো। আমার সব পাওয়া হয়ে কিন্তু ঈশ্বরকে ডাকবো না। এভাবেই আমি এগোবো আমার মতো করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার আপনাদেরকে বলি, মেরি ক্রিসমাস। খুব ভালো থাকুন আপনারা।